MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। চলুন একটা ছবি দেখাই, উদয় নারায়ণপুরের ছবি। উদয় নারায়ণপুরের বসন্তপুরে সিভিক ভলেন্টিয়ারকে মারধর নির্যাতন, এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর এই ঘটনায় ক্লোজ করা হলো পেরো থানার ওসি তন্ময় কর্মকারকে। কিন্তু ঠিক কি ঘটেছিল, কেন মারধর করা হয়েছে, কে মারধর করেছে, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি, ডিটেল নেব। সুপ্রতীক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। সুপ্রতীক, দেখো, গত 10 তারিখে পেরো থানার এক সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় তৃণমূল কংগ্রেসের নামে গালিগালাজ করে, যেটি কোনো প্রমাণ নেই। সেই কথা শুনে ওই এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা তার পার্টি অফিসে নিয়ে গিয়ে প্রথমে মারধর করে, তারপরে তাকে এলাকার একটি বাজারের সামনে দড়ি দিয়ে বেঁধে তাকে উঠবোস করানো হয় এবং নাক্ষর দেওয়া হয়, বলানো হয় যে মা মাটি মানুষের সরকার বলতে হবে। তার সঙ্গে বলতে হবে যে বিজেপির এক ওখানে মন্ডল সভাপতি রয়েছে অভিজিৎ চক্রবর্তী, তার নামে দুর্নাম করতে হবে। তো এই ঘটনাটি গত 10 তারিখ ঘটে, তারপরে ভিডিওটি ভাইরাল হল গতকাল। তারপর থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে পুরো বিষয়টা খতিয়ে তদন্ত করে দেখা হয়। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের 2 কর্মীকে গ্রেফতার করেছে এবং ওই সিভিক ভলেন্টিয়ারের নামে কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ যে কিভাবে গালিগালাজ আদৌ করেছিল কিনা। তবে এই নিয়ে কিন্তু পুলিশকে কেন ক্লোজ করা হলো? পেরো থানার যে ওসি রয়েছেন তন্ময় কর্মকার, তাকে সাসপেন্ড করালো এই কারণেই, থানা থেকে 1/2 কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে এবং ওই সিভিক ভলেন্টিয়ারের উপর 1.5 ঘন্টা ধরে নির্যাতন চলেছে। তাহলে পুলিশ প্রশাসনের যে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল সাধারণ মানুষ, সেই প্রশ্নটি কিন্তু আজকে ওই ওসিকে সাসপেন্ড করা হলো। ধন্যবাদ। আমরা আপনাদেরকে দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। একটা ছবি দেখাচ্ছি যে ওসিকে ক্লোজ করা হয়েছে তার ছবি, আর অন্যদিকে মূল বিষয়টা যেটা উদয়নারায়ণপুরে ঘটেছে বসন্তপুরে, সেখানে সিভিক ভলেন্টিয়ারকে মারধর করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 2 অভিযুক্ত রাজু গায়েন এবং লালটু মল্লিককে। মত্ত অবস্থায় তৃণমূল কংগ্রেসকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওঠে ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। আর এরপরেই দড়ি দিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারের হাত পা বেঁধে মারধর করা হয়, এমনটাই অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ভিডিও, যে ভিডিও আপনারা দেখছেন। ভিডিও সত্যতা অবশ্য আমরা TV9 বাংলা যাচাই করিনি। আর এরপরেই আমরা দেখলাম ওই থানার যিনি ওসি তন্ময় কর্মকার, যার ছবি আমরা দেখাচ্ছি, তাকে ক্লোজ করা হয়েছে। ঠিক আছে, আমি যদি গালাগালি পেয়ে থাকি আমি ভুল করি। এদিকে রবীন্দ্রনগরে 2 গোষ্ঠীর সংঘর্ষ, বিতর্কের মুখে সরানো হলো আইসি এবং SDPO-কে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হয়েছে দার্জিলিংয়ে। রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে করা হলো রবীন্দ্রনগর থানার আইসি। সরানো হয়েছে মহেশতলার SDPO-কেও। স্টেট আর্মড পুলিশের 3rd ব্যাটালিয়নে পাঠানো হয়েছে কামরুজ্জামান মোল্লাকে। রবীন্দ্রনগরে গোষ্ঠী সংঘর্ষ নিয়ে পুলিশ ও সাংবাদিক বৈঠক করে কার্যত তাদের অসহায়তার কথা স্বীকার করে নিয়েছিল, যদিও পুলিশের দাবি আজকের দিনে দাঁড়িয়ে যে এটা তাদের রুটিন বদলি। হয়নি বলে এতগুলো কেস, এতগুলো অ্যারেস্ট, এবং যারা লোয়ার লেভেলে পুলিশ পার্সন তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া। হিন্দু ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে, মুসলিম ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে। তিনটের কিউমুলেটিভ এফেক্ট হচ্ছে এটা। ইফ দেয়ার ইজ এনি ল্যাপস অন দ্য পার্ট অফ পুলিশ ফোর্স, এনি অফিসার, এনিওয়ান, সেটাতেও উইল বি ভেরি হার্শ অন দ্যাট। তাদের রিয়াকশন করতে দেরি হয়েছে বা তাদের যতটা ইন্টেলিজেন্সের জায়গায় যদি কিছু ছিল, সেটাও একদম ডেফিনেটলি এটা আমরা উই ক্যান ডিনাই। আর এই ঘটনার পর কি বলছে তৃণমূল, কি বলছে বিজেপি, শুনুন। বাঁচানোর চেষ্টা এদেরকে, এরা যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্লোজ হওয়া উচিত। তো বদলি করে কি লাভ হবে? দার্জিলিংয়ে গিয়ে আবার ওখানে দাঙ্গা করার চেষ্টা করবে। দাঙ্গাবাজ 2জন, মুকুল মিয়া আর আরেকজনের কামারুজ্জামান না কি নাম, এই দুজনকে শোনা যাচ্ছে বদলি করেছে। বদলি করে তো কোনো লাভ নেই, ক্লোজ করা উচিত, সাসপেন্ড করা উচিত। পুরস্কার তিরস্কার সেটা রাজ্য সরকার পরে বলতে পারবে, ওখানে কামাই কত আছে তার উপর নির্ভর করবে। এটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। এবং আমি এটা বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত কঠোর। 2-1টা ঘটনা হয়ে যায় যেগুলো আমার মনে হয় যে প্ল্যানিং অনুযায়ী হয়। তার কারণ 3 দিন আগের থেকে ওখানে কারা গেছিল, বাইরের থেকে কারা ওখানে ঘোরাফেরা করেছিল, কারা উত্তেজনা সৃষ্টি করেছিল। সুতরাং এইটা অ্যাডমিনিস্ট্রেশন আমার মনে হয় খুব শক্ত হাতে এটা দেখবে। ময়নাগুড়িতে সেখানে জোড়া এটিএম থেকে 54 লক্ষ টাকা লুট।
জোড়া এটিএম লুটেও কি ভিন রাজ্যের কানেকশন? বিহার থেকে আসা দুষ্কৃতীরা এই লুটের পিছনে রয়েছে অনুমান করছে পুলিশ। ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের গাড়িকে ধাওয়া করে পুলিশ। পালাতে না পেরে গজলডোবায় ঢুকে যায় তাদের গাড়িটি। 4টি ব্যাগ ভর্তি টাকা নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয় ইউপি অসমের নম্বর প্লেট এবং প্রচুর হ্যান্ডগ্লাভস। উদ্ধার হয়েছে দিল্লি পুলিশের লোগো লাগানো একটি টুপিও। এরপর বন দপ্তরের সহযোগিতায় ঘিরে ফেলা হয় জঙ্গল। শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় যৌথভাবে সার্চ অপারেশন চলছে। এরপর পালাতে পারছি না বুঝতে পেরেই কিন্তু দুষ্কৃতীরা গাড়িটি ছেড়ে দিয়ে গভীর জঙ্গলে ঢুকে যায়। তাদের প্রত্যেকের পিঠে অন্তত 4টি ব্যাগ ছিল, যে ব্যাগ ভর্তি টাকা। আমি একবার দেখাবো গাড়ির ভিতর থাকা অসংখ্য নাম্বার প্লেট, বিভিন্ন রাজ্যের নাম্বার প্লেট রয়েছে। যেমন এই একটা নাম্বার প্লেট ইউপির নাম্বার প্লেট, আরেকটি নাম্বার প্লেট রয়েছে সেটিও ইউপির নাম্বার প্লেট। এর পাশাপাশি এই গাড়ির গায়ে ছিল আসাম এর নাম্বার প্লেট, এটা পশ্চিমবঙ্গের নাম্বার প্লেট। এছাড়া এই আরও একটি নাম্বার প্লেট যেটি পশ্চিমবঙ্গের। এর পাশাপাশি এই আরও একটি নাম্বার প্লেট যেটি আসামের। পুলিশ মনে করছে টাকার ব্যাগ পিঠে নিয়ে জঙ্গলের ভিতর ঢুকে যাওয়ার পর এখনও জঙ্গল ছেড়ে দুষ্কৃতীরা বেরোতে পারেনি। সেই কারণেই গভীর জঙ্গলের ভিতর নাকা তল্লাশি চালানো হচ্ছে। এই কাজে সাহায্য করছেন বন দপ্তরের কর্মীরা। এই গাড়িটিতে আন্তঃরাজ্য এই ধরনের লুটের দুষ্কৃতীরা ছিল বলে মনে করা হচ্ছে, এবং যেহেতু গাড়িটি ময়নাগুড়ি থেকে এটিএম লুট করে শিলিগুড়ি অভিমুখে আসছিল, সে কারণে পুলিশ মনে করছে গাড়িটি নিয়ে বিহারের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে এখনও পর্যন্ত দুষ্কৃতী দল পুলিশের হাতে অধরা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে নীলেশ্বর সান্যাল এবং প্রসেনজিৎ চৌধুরী, TV9 বাংলা, মিলনপল্লী। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH